হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ট্যারো রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেট অফ বার্থ। অনেকেই এই কোশ্চেনটা করে বা অনেকের মনে কোশ্চেনটা ওঠে যে অনেকের সিমিলার ডেট অফ বার্থ থাকে, একদম সিমিলার, মানে মাসও সিমিলার, ডেটও সিমিলার, একদম সিমিলার ডেট অফ বার্থও থাকে, তবুও লাইফ পুরো একদম অপোজিট থাকে মানুষের। কারোর 1 তারিখ ডেট অফ বার্থ, আবার অন্য কারোর 1 তারিখ ডেট অফ বার্থ, কিন্তু লাইফ পুরো অপোজিট, একদম পুরো অপোজিট। সেটা কেন হয়? একই দিনে জন্ম, একই মাসে একই দিনে জন্ম, তারপরেও লাইফ আলাদা কেন হয়? ডেট অফ বার্থ সেম থাকলে লাইফ কেন সেম হয় না? তো এই একটা কোশ্চেনের জন্য একটা ছোট্ট ঘটনা বলতে চাই। সেটা হচ্ছে, এক টাইমে এক রাজা ছিলেন। তিনি বললেন যে আমার যে ডেট অফ বার্থ পুরো, সেই ডেট অফ বার্থে অনেক মানুষ জন্ম নিয়েছে, আমি কেন রাজা হলাম, বাদবাকি কেন রাজা হলো না? তো সব প্রজাদের মধ্যে কেউ তাকে কোশ্চেনে অ্যান্সার দিতে পারলো না। একজন শুধু উঠে বলল, এক সন্ন্যাসী থাকেন এরকম একটা জায়গায়, তুমি তার কাছে, আপনি রাজা তার কাছে যান, আপনি অ্যান্সারটা হয়তো তার কাছ থেকে পেয়ে যাবেন। তো রাজা সেরকম গেল তার কাছে। তো গিয়ে দেখলো উনি জ্বলন্ত কয়লা উনি খাচ্ছে। তো রাজা ফট করে অবাক হয়ে গেলো, জ্বলন্ত কয়লা খাচ্ছে। তখন রাজা গিয়ে সেম কোশ্চেন ওনাকে করলো। তখন উনি বললেন, দেখো আমি প্রচণ্ড খিদার জ্বালায় জ্বলছি, আমাকে এখন এগুলো কিচ্ছু কোশ্চেন করো না, তুমি ওই জায়গায় যাও, ওই জায়গায় গিয়ে আরেকজন সন্ন্যাসী, একজন ঋষি আছে, তুমি তাকে কোশ্চেনটা করো, সে হয়তো তোমার কোশ্চেনের আনসার দিয়ে দেবে। তো তার কথা মতো রাজা আবার সব সৈন্য নিয়ে, ঘোড়া নিয়ে সব তার কাছে গেল। পাহাড়, উঁচা পাহাড় একটা, সেখানে এক সন্ন্যাসী বসেন, সেখানে তার কাছে গেলেন। সেখানে গিয়ে উনি দেখলেন ওই সন্ন্যাসী নিজের শরীরের মাংস চিমটা দিয়ে খুলে খুলে খাচ্ছে, কাঁচা কাঁচা। ওনার ওইটা দেখেও অবাক হয়ে গেলেন। তবুও ওনাকে জিজ্ঞাসা করলেন সেম কোশ্চেন। উনি বললেন, দেখো সেম বললেন, আমি প্রচণ্ড খিদার জ্বালায় জ্বলছি, নিজের শরীরের মাংস খুলে খুলে খাচ্ছি, মানে বুঝতে পারছো কিরকম খিদার জ্বালায় আমি জ্বলছি, আমি কিচ্ছু অ্যান্সার দিতে পারবো না। ওই জায়গায় যাও, ওই জায়গায় কিছুক্ষণ পর একটা সন্তান জন্ম নিবে, কিন্তু সন্তানটা জন্ম নেওয়ার কিছুক্ষণ পরও সে মারা যাবে, একমাত্র সেই তোমার কোশ্চেন অ্যান্সার দিতে পারবে, তুমি তাড়াতাড়ি সেই জায়গায় যাও। আবার তাড়াহুড়ো করে রাজা সেই জায়গায় গেলেন। তো যাওয়ার সময় উনি বুঝতে পারলেন, মানে যাওয়ার পথে উনি যখন গিয়ে পৌঁছালেন, তখনই এক সন্তান জন্ম নিলেন, এক মায়ের ঘরে এক পুত্র সন্তান জন্ম নিলেন। উনি সাথে সাথে সেই পুত্র সন্তানটাকে, যেহেতু রাজা কিছু নাও করতে পারছে না, পুত্র সন্তানটাকে সাথে সাথে উনি কোলে নিলেন। কোলে নিয়ে সেম কোশ্চেন উনি করলেন। সেম কোশ্চেন করাতে ওই ছোট নবজাতক বাচ্চাটা তাকে অ্যান্সার দিলেন যে এই টাইমে, এত বছর আগে, এত হাজার বছর আগে আমরা 4জন বন্ধু ছিলাম। 4জন বন্ধুর খেলতে খেলতে আমরা বনে হারিয়ে গেছিলাম। প্রচণ্ড ক্ষুধা ছিল আমাদের পেটে, মানে কিচ্ছু খাওয়া ছিল না, আমরা বনের রাস্তা হারিয়ে গেছিলাম। তখন একটা জায়গায় আমরা আটা পেয়েছিলাম। তো আটা দিয়ে আমরা রুটি বানিয়ে আমরা 4জন 4টা রুটি খাওয়া শুরু করছিলাম। ওই টাইমে এক ঋষি এসে বলছিল, আমি 10 দিন থেকে কিছু খাইনি, তোমরা আমাকে তোমাদের থেকে কিছু খাওয়ার অংশ দেবে? একজন বলছিল, আমি দেব না, আমি দিলে তোমাকে কি, আমি আমার পেটের ক্ষুধা কি করে নিভাবো? আর একজনও সেম বলছে, আমি দেব না, আমি দিলে আমি তো খিদা থেকে যাবে। আর একজনও সেম বলছে যে আমি দেব না, আমি দিলে পরে তো আমি কখন বাড়ি যাব, তো এতক্ষণ আমি না খেয়ে কী করে থাকবো? তো ওই 3জন হচ্ছে এরা 3জন, যারা জ্বলন্ত কয়লা খাচ্ছিল, একজন নিজের শরীরের মাংস খাচ্ছিল, আর এই নবজাতক শিশুটা, তারা 3জন হচ্ছে এই। কারণ তারা এই নবজাতক শিশুটা হওয়ার সাথে সাথে তিনি এটাও বললেন, আমি কিন্তু বেশি সময় নেই আমার কাছে, আমি কিছুক্ষণের মধ্যেই মারা যাব। আর ওরা যেহেতু সেই ঋষিকে খাবার দেননি, এই জন্য এই জন্মে কিন্তু তারা খাওয়ার জন্য মানে তর পাচ্ছে, এই সব জিনিসপত্র তারা খাচ্ছে। আর তাদের মধ্যে একজন ছেলে, সে তার রুটির থেকে অর্ধেকটা রুটি ছিঁড়ে তাকে দিয়েছিলেন, যে তোমারও কিছুটা ক্ষুধা নিবারণ হোক, আমারও কিছুটা ক্ষুধা নিবারণ হোক। তো সেই এই জন্মে রাজা হয়েছিলেন। তো একই টাইমে জন্ম হওয়া সত্ত্বেও, মানে ওই যে মানুষগুলো ছিল তাদের কিন্তু একই টাইমে জন্ম ছিল, প্লাস যে নবজাতক শিশুটা জন্মেছিল সেই ডেটেই কিন্তু রাজারও জন্মদিন ছিল। তো 4জনের কিন্তু একই ডেটে জন্ম ছিল, তারপরেও 3জনের এই অবস্থা, আর সে রাজা হলো। কারণ কর্ম, ডেট অফ বার্থ দিয়ে কোনো যায় আসে না, এমন কিছু যায় আসে না, ডিফারেন্স এমন কিচ্ছু হয় না। খুব ডিফারেন্স হলেও ডেট অফ বার্থ মানে ভেরিফাই করে। যাদের 1 নাম্বার, তাদের সূর্যের কিছুটা থাকে, যাদের 2 নাম্বার, যাদের চন্দ্র মুনের কিছুটা প্রভাব থাকে, তো জাস্ট প্রভাব থাকে। কিন্তু সবার প্রথমে হচ্ছে মেন হচ্ছে কর্ম। কর্ম তোমার যেরকম হবে, সেটা এই জন্মের হোক আগের জন্মের হোক, কর্ম তোমার যেরকম হবে তুমি ফলটা সেরকমই পাবা। ডেট অফ বার্থ তোমাকে মানে কোনো কিছুতে কাটাতে কোনো সাহায্য করবে না। তোমার যত কর্ম আছে, তুমি যদি চাও তোমার নিজের ভালো কর্ম দিয়ে আগের খারাপ কর্মও কাটাতে পারো।
তো সব থেকে বড় হচ্ছে কর্ম, যেরকম কর্ম করে এসেছি সেরকম ফল পাবো। যদি আগের জন্মের কর্ম খারাপ থাকে, যদি এই জন্মের কর্ম খুব ভালো হয়, তাহলে সেটা আগের জন্মের কর্ম একদম কেটে দিতে পারে। তো সুতরাং কর্ম ভালো করো, ডেট অফ বার্থ দিয়ে এমন কিচ্ছু যায় আসে না। কর্ম বেটার করো, লাইফ বেটার হয়ে যাবে। তো আজকের মতো এখানেই স্টপ করছি।